রাজবাড়ীর দৌলদিয়া ঘাটে সৌহার্দ্য পরিবহনের বাস ডুবির আজ পঞ্চম দিন। আজ আবার উদ্ধার অভিযান শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। সুজন, উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে কিনা এবং কার্যক্রম শুরু হওয়ার পর কেমন দেখছেন পরিস্থিতি জানাবেন। এই ফেরিঘাটে কিন্তু আজকে পঞ্চম দিনের মতো কিন্তু উদ্ধার অভিযান শুরু হয়েছে। আপনি ঠিক দেখতে পাচ্ছেন, আজকে পঞ্চম দিনের মতো কিন্তু উদ্ধার অভিযানে অংশ নিয়েছে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড এবং নেভি। তারা কিন্তু আজকে পঞ্চম দিনের মতো এই উদ্ধার অভিযান শুরু করেছে এবং তাদের আজকের প্রধান কাজ হচ্ছে যে পদ্মা নদীর যে বিভিন্ন অংশ কিন্তু তারা ঘুরে দেখবেন এবং এই যে যে স্পিড বোট নিয়ে কিন্তু এখনই তারা নদীর বিভিন্ন অংশে যাচ্ছেন। এর পাশাপাশি তারা পদ্মা নদীর আশপাশে বা পদ্মা নদীতে যে সমস্ত ব্যক্তিরা মাছ ধরছেন তাদেরকে কিন্তু বিভিন্নভাবে সচেতন করছেন যে নদীর মধ্যে কোনো তারা মরদেহ ভেসে উঠতে দেখেন কিনা। এর পাশাপাশি আপনাকে আরেকটা কথা জানিয়ে রাখতে চাই, আজকে ঢাকার এই ঘটনাকে কেন্দ্র করে যে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এর মধ্যে একটি স্থানীয় এবং একটি নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে গঠন করা হয়েছে এবং নৌ পরিবহন মন্ত্রণালয় সংশ্লিষ্ট যে তদন্ত কমিটি তারা কিন্তু আজকে দুপুর 11টা থেকে 12টা নাগাদ কিন্তু এখানে এসে পৌঁছানোর কথা রয়েছে এবং তারা কিন্তু এসে এখানে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু অনুসন্ধান করবেন। সেই সাথে কিন্তু আরেকটা বিষয় একটু বলার আছে যে এই যে ঘাটটাতে দুর্ঘটনা ঘটেছে, ঘাটের যে সংযোগ সড়ক এবং পল্টন কিন্তু ইতিমধ্যে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে রাখা হয়েছে। অর্থাৎ এটা দেখে কিন্তু বোঝার উপায় নেই যে আজকে থেকে 5 দিন আগে এখানে একটা দুর্ঘটনা ঘটেছিল। এটাকে কেন্দ্র করে কিন্তু স্থানীয় যে সমস্ত সচেতন মহল রয়েছে, বিশেষ করে বাস সংশ্লিষ্ট যে সমস্ত ব্যক্তি রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা কানা ঘষা শুরু হয়েছে যে তদন্ত শেষ হওয়ার আগেই এই অ্যাপ্রোচ সড়কের কাজ করা এবং পল্টন ধুয়ে মুছে রেডি করা, এটা কি আসলে প্রমাণ লুপাটের কোনো কারণ কিনা, এমনটাই কিন্তু তারা মনে করছেন। সব মিলিয়ে যদি বলতে চাই যে গত 25শে মার্চ যে দৌলতদিয়া 3 নং ফেরিঘাটে বাসডুবির ঘটনায় এখন পর্যন্ত কিন্তু 26 জনের মরদেহ কিন্তু উদ্ধার করা হয়েছে এবং নতুন করে কিন্তু কোনো আজকে পঞ্চম দিনের মতো কিন্তু উদ্ধার অভিযান শুরু হয়েছে এবং উদ্ধার অভিযানে কাজ করছে নেভি, ফায়ার সার্ভিস এবং কোস্টগার্ড সহ বিভিন্ন সংস্থার লোকজন। তারা কিন্তু আজকে সারাদিনে এই যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই পল্টনের আশপাশে কিন্তু তল্লাশি করবেন। এর পাশাপাশি পদ্মা নদীর বিভিন্ন অংশ কিন্তু চেষ্টা করবেন যে সেখানেও কোনো মরদেহের সন্ধান মেলে কিনা। যে এখন পর্যন্ত এই ছিল দৌলতদিয়ার এই 3 নং ফেরিঘাট থেকে আমার কাছে সর্বশেষ।